যদি সামনে নির্বাচন হয়, কাদেরকে ভোট দেবেন একটু ভেবেচিন্তে দিয়েন। এতটুকু অনুরোধ। যাদেরকে ভোট দিচ্ছেন তারা কি জান্নাতের টিকিট বিক্রি করছে? কারা জান্নাতের টিকিট বিক্রি করে? যখন সিনেমার যে টিকিট বিক্রি হয়, যখন উপচে পড়া টিকিট অথবা ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে দেখেন সেই টিকিট, তখন ব্ল্যাকারদের থেকে সাবধান। কারণ ব্ল্যাকাররা কিন্তু আসলে সিনেমার এনজয়টা তারা দেখে না। তারা মূল এনজয় করে টিকিট বিক্রি করে ফয়দা নিতে। সিনেমা যাই হোক, এরা সিনেমার বোদ্ধা নয়। ঠিক একইভাবে এই জান্নাতের টিকিট যারা বিক্রি করে, তারা আসলে জান্নাত কি তাই জানে না। তারা জান্নাতের নামে ফয়দা লুটতে ব্যস্ত। সাবধান। তারা আপনাকে জান্নাতের টিকিট এজন্যই দেয় যে তারা মনে করে 100% তারা নিজেরা জান্নাতে যাবে। কত বড় অহংকারে উদ্ধত তারা। তারা সেই ব্যক্তিরা যারা বলে যে তারা মাওলানাদের অনুসরণ করে, তারা আল্লামাদের অনুসরণ করে, তারা শাইখুল হাদিসদের অনুসরণ করে, শাইখুল কোরআনদের অনুসরণ করে। কিন্তু আসলে একজন মানুষ যখন শাইখুল হাদিস, শাইখুল কোরআন, আল্লামা এইসব টাইটেল ধারণ করে, তারা কত বড় উদ্ধত ভেবে দেখেছেন কি? সে হাদিস সব বুঝে গেছে, ইসলাম বুঝে গেছে, নিজের জান্নাত সম্পর্কে 100% নিশ্চিত। এখন তাই সে জান্নাতের টিকিট বিক্রি করার আদেশ পেয়েছে। সাবধান। আমাদের মাঝে অনেকেই অনেক সময় ইসলামের অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, সমালোচনা করেছি। হাদিসের, কোরআনের অনেক ব্যাখ্যা সমালোচনা করেছি, সিরার সমালোচনা করেছি, তাফসিরের সমালোচনা করেছি। অনেক সময় সেই কথার স্টাইলটা ঠিক ছিল না। কিন্তু এটা তো সত্য যে বর্তমানে সৌদি সরকার, তুরস্ক সরকার সহ অনেক মুসলিম দেশের সরকাররা ঐক্যমত যে অনেক হাদিস এই তথাকথিত সেই হাদিসেও ঢুকেছে যে হাদিসগুলো আসলে ভিত্তি নেই। হযরত সাল্লাল্লাহু জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। সিরার ক্ষেত্রেও তাই, তাফসিরের ক্ষেত্রেও তাই। তাই উগ্রতাকে পরাজিত করার জন্য সৌদি আরব সহ, তুরস্ক সহ অনেক দেশ ঐক্যবদ্ধ হয়েছেন। মুসলিম সমাজ পরিবর্তিত হচ্ছে। কিন্তু ওই সালাফি ওয়াহাবিরা মুসলিম সমাজকে সামনে এগিয়ে যেতে দেয় না। কারণ তারা ওই মধ্যপ্রাচ্য থেকে লাথি খেয়ে বাংলাদেশে এসে তাদের ব্যবসা ফেঁদে বসছে। তারা কথায় কথায় আপনাকে বিচার করে। আপনার টাকনার উপরে কাপড় আছে কি? দাড়ি ঠিক মতো সাইজ আছে কি? আপনার চুলে মেহেন্দি দিয়েছেন কি? মেয়েটার চুল বেরিয়ে আছে কি? মেয়েটি জিন্স পরল কি? কারণ তারা নিশ্চিত তারা জান্নাতে যাবে। তাই তারা আপনার বিচারক হয়ে গেছে, ভিজিল্যান্টের দায়িত্ব পালন করছে। অথচ এদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন বহুবার কোরআনে, বহুবার। এ সকল মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বহুবার কথা বলা আছে। ইসলামে মোল্লাতন্ত্র নাই, নাই। তারা এই যুগে যুগে সকল ধর্মের ক্ষতি করেছে। পুরোহিতরা ক্ষতি করেছে খ্রিশ্চানিটির। তাই ইউরোপে বলশেভিক রেভলিউশন হয়েছে, ইউরোপে ফ্রান্সের রেভলিউশন হয়েছে। তাই পুরোহিতদেরকে ঠেলে ঠেলে একেবারে ভ্যাটিকানে নিয়ে গিয়ে ঠেকিয়েছে। আমাদের এই উপমহাদেশে মোল্লাতন্ত্রের বীজ বপন করে গিয়েছিল ব্রিটিশরা। কারণ তারা যা ছুঁড়ে ফেলে দিয়েছে তা যেন আমরা গলদকরণ করি। আমাদের ভিতরে রেখে গেছে মোল্লাতন্ত্র। সাবধান। আমরা কারো জান্নাতের টিকিট বিক্রি করতে চাই না। জান্নাত আল্লাহর রহমত। আমরা আমাদের ভেতরে যদি মোল্লাতন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে অবস্থা হবে ইরানের মতো। ইরানে এই মোল্লাতন্ত্রের কারণে জীবন শ্বাসরুদ্ধ হয়ে গেছে। সেখানে লক্ষ লক্ষ মানুষ
এ মোল্লাতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে মসজিদে আগুন দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এদিন আমাদের দেখতে হচ্ছে এর জন্য মোল্লাতন্ত্র দায়ী। মোল্লাতন্ত্র তারা ক্ষমতার লোভী, অর্থলোভী। যেমন ওয়াজে যায় না টাকা ছাড়া, নামাজ পড়ায় না ইমামতি করার চাকরি ছাড়া, খতনা করাবে না টাকা ছাড়া, এমনকি জানাজার নামাজ পড়াবে না টাকা ছাড়া। অথচ এগুলি কোনো কিছুই ইসলামের গোড়াতে অনুমোদিত নয়। তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় মোল্লাতন্ত্রের মাধ্যমে। তারা ইসলামী শিক্ষাকে যুগোপযোগী করতে দিতে চায় না। বর্তমানে এই মোল্লাতন্ত্রের মাদ্রাসাগুলো সেই ইসলামের গৌরবোজ্জ্বল দিনের মক্তব থেকে একদম সরে গেছে। অথচ ইতিহাস ঘাটলে দেখা যাবে শ্রেষ্ঠ পদার্থবিদরা ইতিহাসের সেই গোড়ার দিকে, সমাজবিজ্ঞানীরা, চিকিৎসকরা সবাই ছিল ইসলামিক পলিম্যাথস। তারা এতটাই উদার ছিলেন তাদের দৃষ্টিভঙ্গিতে ইসলামের ব্যাপারে যে নাস্তিকরাও তাদেরকে অনেক সময় নাস্তিক মনে করে। জান্নাতের টিকিট বিক্রেতাদের থেকে সাবধান। যুগে যুগে বড় বড় শ্রেষ্ঠ ইসলামিক স্কলাররা তাফসিরের মাধ্যমে, ইজমার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে ইসলামকে যুগোপযোগী রেখেছেন, চলমান রেখেছেন মানুষের সমাজে। কিন্তু এরা আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করে। তারা মনে করে বিএনপি আসলে কাফেরের দল, আওয়ামী লীগ মুরতাদের দল, জাসদ পাসদ সব মুরতাদের দল। মুখে বলে না, আসলে কি জানেন, এরা একে অপরকে বিপদগামী মনে করে। চরমোনাই মনে করে জামাত কাফের, মনে মনে বলবে না। আবার জামাত মনে করে হেফাজত কাফের, মুখে বলবে না। কারণ এরা জান্নাতের একচ্ছত্র ফ্র্যাঞ্চাইজ নিয়ে বসেছে। আপনি যখন কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন এই সকল ভিত্তিহীন হাদিস, অথবা যে সকল হাদিস ইভেন সৌদি সরকার মনে করছে এগুলি ভিত্তিহীন, অথবা আপনারা যখন সমালোচনা করবেন মিথ্যা অনুবাদের বা তাফসিরের, যেগুলো ভিত্তিহীন তাফসির কোরআনের, দেখবেন আপনাকে কাফের ট্যাগ দিয়ে দিবে, নাস্তিক ট্যাগ দিয়ে দিবে। কারণ তারা 100% নিশ্চিত তারা জান্নাতে যাবে। অথচ এরাই সবচেয়ে বড় মুনাফিক। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্যই প্রযোজ্য। আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।